জনহিতা তো নাই, যিনি একেবারে বড় বস, তিনি ক্ষমতার একেবারে ফিল্ড লেভেল প্রত্যেকটা ডাউন টু ইন্ডিভিজুয়াল বুঝতে পারে যে ক্ষমতা কি জিনিস। আর আমার জনগণও বুঝতে পারে যে ওই অফিসের, আপনার অফিসে ঢোকাটা কত কঠিন কাজ। আপনার অফিসের একটা পিওনের কাছে যাওয়াও কিন্তু খুব কঠিন কাজ। আপনি জানতেন, মানে আপনাদের বলতে আপনাদের আমি বুঝাচ্ছি না, মানে দিস আর দি সিচুয়েশন ইন জেনারেল অফ দিস কান্ট্রি। আপনি যান একটা এসি ল্যান্ডের অফিসে, আমি তো অনেক সময় উদাহরণটা দিই, এখানে রিটায়ারমেন্টের পরে একটা ছোট ফ্ল্যাট কিনে বসছি, নিউট্রিশন করার জন্য তো আপনাকে যেতে হবে। আগে তো একটা চিঠি লিখে দিলে পিএডিসিতে পাঠিয়ে দিলেই সব হয়ে যেত। এখন তো আর আমার কোনো পরিচয় নেই, আমি নিজে পার্সোনালি যাই, ওই পিওন ওখানে দাঁড়ানো থাকে। একদিন আমাকে কি করলো, আটকাই দিল। কত ক্ষমতা মানুষের, কল্পনা করা যে হি ইজ মোর পাওয়ারফুল দ্যান এসি ল্যান্ড। এসি ল্যান্ড একটা শিক্ষিত লোক, তার বন্ধু আপনি যদি পৌঁছতে পারেন তাহলে সে যাই হোক আপনাকে ভালো একটা পরামর্শ দেবে বা হেল্প করবে। আর ওরাট হলে সেটা আলাদা কথা, তাও একটা শিক্ষিত লোকের ব্যবহার আর একটা অশিক্ষিত লোকের ব্যবহারের মধ্যে পার্থক্য থাকি, বুঝছেন না, পার্থক্য থাকি। তো সে দাঁড়ানো গেটের মধ্যে, আমাকে বলে যে এখন যাওয়া যাবে না। কেন? বলে স্যার এখন মিটিং এ আছে। মিটিং, এটা এগুলো হলো কৌশল। মিটিং এ আছে, আমি তো জানি যে এখানে গল্প করতেছে সামনে 2-3 জন লোক, এটা কোনো মিটিং না, কিন্তু মিটিং এ আছে। আর আপনি তো পিওনের সাথে তো তর্ক করতে পারবেন না, আর আপনি তো করতে পারবেন না। আর না তো বললে স্যার এখন হেডকোয়ার্টারে আছে, হেডকোয়ার্টারে আছে। গেছি ওই তহসিল অফিসে 11:30 11:30 তখন পর্যন্ত ওখানে তো সহকারী তহসিল যা কর্মকর্তা না, আসলে তো ওই যে কি তহসিলদার ছিল আগে, এখন তাকে একটু রেজ করে একটু সম্মানিত করা হয়েছে, সেটা ভালো। 11:30-12টার মধ্যে অফিস করলেন না, সব দরজা বন্ধ। তো জিজ্ঞাসা করি, বলে স্যার হেডকোয়ার্টার। তাই করে আপনাকে দেখা গেল লোকজন সব বাইরে দাঁড়াই আছে, জনগণ